আপনারা যারা ইসলামী ব্যাংক 9.com সম্পর্কে জানতে চাচ্ছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি এই ওয়েবসাইটটা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা অনেকেই আমাকে মেসেজ করে জানতে চেয়েছেন এই ওয়েবসাইট থেকে কি সত্যিই লোন নেওয়া যায়, নাকি এই ওয়েবসাইটে জামানতের টাকা পাঠানোর পরে তারা লোন দিবে না, প্রতারণা করবে। সম্পূর্ণ বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আমার এই ভিডিওগুলো তৈরি করে শুধুমাত্র মানুষকে সতর্ক করার উদ্দেশ্যে। আমার এই ভিডিওটা শুধুমাত্র সতর্কমূলক ভিডিও এবং এই ওয়েবসাইটটা রিভিউ একটা ভিডিও, মানে এই ওয়েবসাইট সম্পর্কে আমি রিভিউ করতেছি, জাস্ট রিভিউ। তাছাড়া কিন্তু আমি এই ওয়েবসাইট থেকে কোনো প্রকার কাউকে লোন নেওয়ার জন্য উৎসাহ দেই না। আমি শুধুমাত্র মানুষের উপকার করার জন্যই এই ভিডিওটা তৈরি করেছি। তো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যায়। এই ওয়েবসাইটটা কি সত্যি লোন দেয় নাকি দেয় না, তো সেটা জানার জন্য আমরা এখানে লোনের আবেদন করে দেখব। তো লোনের আবেদন না করলে তো বুঝবো না যে এই ওয়েবসাইটটা কি সত্যি লোন দেয় কি না। তো লোনের আবেদন করার জন্য আমরা এখানে লোন আবেদনে ক্লিক করতে হবে, এরপরে ঠিক আছে বাটনে ক্লিক করতে হবে। এরপরে উপরে আপনার নাম দিবেন, তারপরে আপনি কত টাকা নেবেন সেটা দিবেন, তারপরে আপনার কত মাস মেয়াদে নেবেন, তো এরপরে লোনের কারণটা বসিয়ে দিবেন। তো লোনের কারণ বসিয়ে দেওয়ার পরে এখানে আবেদন করুন বাটনে ক্লিক করতে হবে। এখানে দেখুন লোনের পরিমাণ আসছে, মোট কত টাকা ইন্টারেস্ট, তারপরে কোন মাসে কত টাকা কিস্তি, সব কিছুই এখানে দেওয়া আছে। এরপরে এগিয়ে যান, এই বাটনে ক্লিক করতে হবে। এরপরে এখানে আপনাকে এনআইডি কার্ড সাবমিট করতে হবে, মানে আপনার এনআইডি কার্ড সাবমিট করতে হবে। আমি আমার এনআইডি কার্ড সাবমিট করে তার পরের ধাপ আপনাদেরকে দেখাচ্ছি। এনআইডি কার্ড সাবমিট করার পরে দেখুন এখানে তারা বলতেছে মানে 50,000 টাকা লোনের জন্য তাদেরকে 5,000 টাকা জামানত পাঠাতে হবে। তো এই জন্য আমরা এখানে বিকাশ সিলেক্ট করে দিব। তো বিকাশ সিলেক্ট করার পরে এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এই নাম্বারটা কপি করব, এই নাম্বারটা কপি করে তাদেরকে এই টাকাটা পাঠাতে হবে। তো তাদেরকে সেন্ড মানি করে তাদেরকে পাঠাতে হবে। তো সেন্ড মানি করে পাঠানোর পরে এখানে ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিবেন। ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দেওয়ার পরে কিন্তু আপনারা এখানে যখন জমা দিন বাটনে ক্লিক করবেন তখন কিন্তু তাদের কাছে এই আবেদনটা চলে যাবে। তো আবেদনটা যাওয়ার পরে তারা যখন এই লোনটা অ্যাপ্রুভ করবে তখন কিন্তু ওই টাকাটা আপনার মেন ব্যালেন্সে চলে আসবে। এখানে আসার পরে আপনি এখান থেকে সরাসরি ক্যাশ আউট করতে পারবেন, এখান থেকে সরাসরি ক্যাশ আউটে এসে ক্যাশ আউট করতে পারবেন। তো এখন আসল কথা হচ্ছে তাদেরকে জামানতের টাকা পাঠানোর পর তারা কি সত্যি লোন দিবে নাকি প্রতারণা করবে। আসলে এই ওয়েবসাইটটা হচ্ছে সম্পূর্ণ ভুয়ো একটি ওয়েবসাইট। এরা আপনাকে এক পয়সা লোন দিবে না, এরা শুধুমাত্র মানুষকে লোন দেওয়ার নামে মানুষের সাথে প্রতারণা করতেছে, মানে মানুষকে লোন দেওয়ার নামে তাদের কাছ থেকে জামানতের টাকাটা মেরে দিচ্ছে। তো আপনারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই সতর্ক হয়ে যাবেন। আমি আমার ভিডিওটা কষ্ট করে তৈরি করেছি শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে। আমার কিন্তু অন্য কোনো উদ্দেশ্য নেই, আমি শুধুমাত্র মানুষকে সতর্ক করি। কারণ আমার এই ভিডিওটা দেখে যদি একজন মানুষও যদি এই ওয়েবসাইট থেকে লোন না নিয়ে যদি তাদের জামানতের টাকাটা বেঁচে যায় তাহলে সেটাই হচ্ছে আমার সফলতা। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের পার্সোনাল কোনো ডকুমেন্ট এই ওয়েবসাইটে শেয়ার করবেন না, যেমন এনআইডি কার্ড আপনারা এই ওয়েবসাইটে সাবমিট করবেন না, কারণ এরা হচ্ছে প্রতারক চক্র। এই ওয়েবসাইটগুলো যারা নিয়ন্ত্রণ করে তারা হচ্ছে প্রতারক চক্র, তারা পারে না এমন কোনো কাজ নেই। আপনার এনআইডি কার্ডের তথ্য নিয়ে আপনার সাথে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারে, আপনাকে ব্ল্যাকমেল করে আপনার কাছ থেকে আরও টাকা দাবি করতে পারে। তো সেজন্য বলবো অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা দেখে সতর্ক হয়ে যাবেন। যারা ইতিমধ্যে এই ওয়েবসাইটে লোনের জন্য আবেদন করে ফেলেছেন তারা এই লোনের টাকাটা আর কোনোভাবেই ফেরত পাবেন না। তবে হ্যাঁ, আপনার লোনের মানে যা তাদেরকে জামানতের পরিমাণটা যদি বেশি দিয়ে থাকেন, যেমন 10,000 20,000, তাহলে হয়তোবা আপনারা মামলা করে হোক বা যেভাবে হোক প্রশাসনের মাধ্যমে টাকাগুলো উদ্ধার করতে পারবেন। তাছাড়া কিন্তু অন্য কোনোভাবে এই টাকাগুলো আর উদ্ধার করতে পারবেন না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আর আপনাদেরকে বলবো আপনাদের যদি একান্তই লোনের প্রয়োজন হয় তাহলে আপনাদের নিকটস্থ যে এনজিওগুলো আছে যারা ক্ষুদ্র ঋণ প্রদান করে, আপনারা সরাসরি সেখানে গিয়ে সরাসরি সেখানে আপনাদের জামানত লাগুক আর আপনাদের এনআইডি কার্ডের তথ্য লাগুক, সেখানে সরাসরি গিয়ে লোন নেওয়ার চেষ্টা করবেন। এই ধরনের ভুয়া অনলাইন থেকে লোন নিতে যাবেন না, তাহলে কিন্তু অবশ্যই প্রতারণার শিকার হবেন। আপনারা আমার ভিডিওটা দেখে অবশ্যই সতর্ক হয়ে যাবেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিন, যাতে এই ভিডিওটা আরেকজন দেখে সেও উপকৃত হয়। আর কথা না বাড়িয়ে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবার জন্য রইল শুভকামনা, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।